আজকে আমরা ইউটিউবের ইউটিউব এসইও মাস্টারি ক্লাসের দ্বিতীয় ক্লাসে দেখব কিভাবে আমরা ইউটিউব চ্যানেল কাস্টমাইজ করব। প্রথম ক্লাসে আমরা দেখেছিলাম ইউটিউব চ্যানেল ক্রিয়েট, অর্থাৎ একটা ইউটিউব চ্যানেল আমরা কিভাবে ক্রিয়েট করব। তো ইউটিউব চ্যানেল মাস্টারি কোর্সের দ্বিতীয় ক্লাসে আমরা ইউটিউব চ্যানেল কাস্টমাইজ করব। তো সেজন্য আমরা আমাদের ইউটিউব চ্যানেলে যাব। ইউটিউব চ্যানেলে আসার পরে আমরা এই যে চ্যানেল কাস্টমাইজ চ্যানেল, এখানে ক্লিক করব। কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করলাম। এরপরে আমরা সেটিংসে ক্লিক করব। সেটিংস থেকে আমরা এই যে জেনারেল জেনারেল এখানে যেটা আছে ইউএসডি ডলার, এটা আপনার ক্লায়েন্টের চ্যানেল অনুযায়ী বা আপনি যার জন্য কাজ করবেন সেই কান্ট্রির যেটা আছে সেটাই দিয়ে দিবেন, অথবা আপনি ডিফল্ট ভাবে এটাও রেখে দিতে পারেন ইউএসডি এটা। এরপরে আপনার চ্যানেলে ক্লিক করবেন। চ্যানেলে এখানে কয়েকটা বিষয় আপনাকে গুরুত্বপূর্ণভাবে কাজ করতে হবে, যেমন ফিচার ইলিজিবিলিটি। এখানে ক্লিক করি, আমি শুরুতে দেখাচ্ছি। এখানে আপনার স্ট্যান্ডার্ড ফিচার, এখানে যাবেন। এখানে আপনার এই যে এটা এনেবেল থাকবে, যদি এনেবেল না থাকে এনেবেল করে দিবেন। আর এই যে ইন্টারমিডিয়েট ফিচার, এখানে আপনার ভেরিফাই ফোন নাম্বার, এই বিষয়টা আপনি আপনার চ্যানেলটা ভেরিফাই করে নেবেন একটা ফোন নাম্বার দিয়ে আপনার। তো ভেরিফাই করার জন্য ফোন নাম্বারটা এখানে দিলে আপনার ওই ফোন নাম্বার একটা কোড যাবে এবং আপনি এখানে এটা ভেরিফাই করে নিতে পারবেন। একটা ফোন নাম্বার দিয়ে আপনি দুটো চ্যানেল ভেরিফাই করতে পারবেন। আর এটা আপনার যে কোনো নাম্বার দিয়ে ভেরিফাই করলেই হবে, কারণ এই ভেরিফিকেশন করার পরে এই ফোন নাম্বারটা আর কোনো কাজে লাগবে না, মানে প্রয়োজন হবে না। এরপরে আপনার অ্যাডভান্স ফিচার, যেটা এটা আপনার অটো হবে। এটা আমাদের এখানে কিছু করার দরকার হবে না, এটা অটোমেটিকই হয়ে যাবে। এটা গেল আপনার ফিচার এলিজিবিলিটির কাজ। এরপরে আমরা অ্যাডভান্স সেটিং, এখানে যাব। এখানে কয়েকটা বিষয় আছে আপনার। আপনার যে চ্যানেলটা, এটা কি আপনি আম, বাচ্চাদের ভিডিওর জন্য তৈরি করতে চাচ্ছেন, নাকি আপনার এই ভিডিওটা পূর্ণবয়স্কদের জন্য, অর্থাৎ আপনার যদি এটা বাচ্চাদের জন্য না হয় এমনি সবার জন্য হয়, তাহলে যে আপনি এটা সিলেক্ট করে দিবেন। আর আপনি যদি প্রতি ভিডিও দেওয়ার সময় আপনি সেটিং করতে চান, তাহলে এটা আপনি ক্লিক করে দিবেন, তাহলেই হবে। বাট এটা যেহেতু আমার ভিডিওগুলো যেহেতু বাচ্চাদের জন্য না, এবং আমি প্রতিবারই এটা করতে চাচ্ছি না, তাই আমি এখানে এটা নো এটা সিলেক্ট করে দিলাম। এরপরে আপনার অটোমেটিক ক্যাপশনের যে ব্যাপারটা, এটা আপনার যেভাবে আছে এভাবে থাকবে। তারপরে আপনার অ্যাডভার্টাইজমেন্ট, এটাও এরকমের থাকবে। এখানে এখানে টিকমার্ক করার দরকার নেই। এই যে ক্লিপস এর যে ব্যাপারটা আছে এখানে দেখাচ্ছে, এটা আপনার এই যে ক্লিপস, এটা আপনার এখানে টিকমার্ক করাই থাকবে, এখানে টিকমার্ক করা থাকবে। এই এরপরে আপনার বেসিক ইনফো, যেটা এখানে আপনার কোন কান্ট্রির চ্যানেল,
যে আপনার ক্লায়েন্টের যে কান্ট্রি সেটা আপনি এখানে দিবেন। আমার যেটা এটা বাংলাদেশি চ্যানেল তাই আমি এখানে বাংলাদেশ দিয়ে দিয়েছি। আর কিওয়ার্ডস এখানে দিবেন আপনার এটা হচ্ছে চ্যানেল কিওয়ার্ড। আপনার আপনার চ্যানেল আপনার চ্যানেলটা মূলত কি নিয়ে বা ক্লায়েন্টের চ্যানেলটা মূলত কি নিয়ে সেটা এখানে আপনি সিলেক্ট করে দিবেন। সেই কিওয়ার্ড গুলো এখানে দিয়ে দিবেন। তো আপনার এটা যদি ফুড ব্লগ হয় তাহলে ফুড ব্লগ দিবেন, অথবা যে রিলেটেড হবে সে রিলেটেড এখানে কিওয়ার্ড দিয়ে দিবেন। এখানে 500 ক্যারেক্টার পর্যন্ত দিতে পারবেন। সেক্ষেত্রে আপনার যতগুলো কিওয়ার্ড হয়, 20টা হতে পারে, 18টা বা 25টা, যা হয় আপনি দিয়ে দিবেন। কিওয়ার্ড গুলো এখানে দিয়ে দিবেন। তারপর এখানে আপনি সেভ দিবেন। দেন হচ্ছে আপনার এই যে চ্যানেল কাস্টমাইজের যে বিষয়টা সেটা এখান থেকে হয়ে গেল, এই যে চ্যানেলের এইটা। এখানে